তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? রিহানের কথায় ছলছল চোখে তাকালো হিয়া। সদ্য বিয়ে হয়েছে তাদের, বাসার ঘরে বসেছিল অনেক স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসার মানুষের জন্য। তাদের 1 বছর 8 মাসের ভালোবাসার সম্পর্ক আজ এক নতুন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হয়েছে। রিহানের কথা হিয়ার মনে হচ্ছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজেকে সামলে নিয়ে হিয়া রিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালোবেসে বিয়ে করনি? না। তুমি কি বলছো এসব রিহান? আমরা তো একে অপরকে অনেক ভালোবাসি। কত স্বপ্নের মনের মধ্যে বুনে এসে অপরের জীবনের সারা জীবনের জন্য বাধা পড়েছে। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। কথাটা বলে হিয়া রিহানের বুকে মাথা রাখল। রিহান আচমকা হিয়াকে নিজের বুক থেকে টেনে ছুঁড়ে খাটে মারল। হিয়ার চোখের জল আর বাধা মানল না, অঝরে ধারায় গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। হিয়া ভেবেছিল রিহান তার সাথে মজা করছে, কারণ এর আগেও সে প্রায় এমন মজা করত। তাহলে কি রিহান মজা করছিল না? এইসব কি তাহলে সত্যি? কিন্তু কেন? আর ভালো যদি না বাসতো তাহলে কেন আমার সাথে 1 বছর 8 মাস ভালোবাসার সম্পর্ক রাখলো? আর সবচেয়ে বড় কথা, আমাকে বিয়েই বা করলো কেন? ওর সাথে তো আমার কোনো জন্মের শত্রুতা নেই। তাহলে কেন এমন করলো রিহান? মনে মনে বলল হিয়া। চোখের জল মুছে হিয়া বিছানা থেকে উঠে আবার রিহানের কাছে এগিয়ে গেল। গিয়ে অগ্নি চোখ নিয়ে রিহানের কলার চেপে ধরল। তাহলে কেন বিয়ে করেছ আমাকে? সেটা তুই আস্তে আস্তে জানতে পারবি। আর তোর সাহস হলো কি করে আমার কলার চেপে ধরার? তুই যদি আমাকে আগের রিহান ভাবিস তাহলে এটা তোর ভুল। কাল পর্যন্ত মুখোশ পরা রিহান ছিলাম তোর আর তোর পরিবারের কাছে, শুধু তোকে বউ বানিয়ে আনার জন্য। আজ যাকে দেখছিস সেটা হচ্ছে আসল রিহান, যে শুধুমাত্র তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিতে চায়। কি বলছিস তুই সব? হিয়া রেগে গিয়ে বলল, ওফ জান, কলিজা সোনা বাবু, মাই লাভ। এসব বলে কতদিন অভিনয় করতে হলো তোর সাথে শুধুমাত্র তোকে বউ বানানোর জন্য? কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই তিলে তিলে শেষ হতে যাচ্ছিস। কথাটা বলেই হিয়াকে রুমে ফেলে চলে গেল রিহান। হিয়া কিছুই বুঝতে পারছে না। কি বলছে এসব রিহান? কেউ এইভাবে ভালোবাসা অভিনয় করতে পারে? সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে রিহান চাইছেটা কি? আমি তোকে ভালোবেসে ওর হাতটা ধরেছিলাম, আর কিছু ভাবতে পারছি না। হে আল্লাহ, কেন এমন প্রতারকের সাথে আমার বিয়ে হলো? কখনো তো কারোর কোনো ক্ষতি করিনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল সে। সকালে ঘুম থেকে উঠে 2 চোখ মেলে হিয়া নিজেকে ফ্লোরে আবিষ্কার করল। আমি তো রাতে বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে ফ্লোরে আসলাম কিভাবে? হ্যাঁ আল্লাহ, এই শীতে শয়তানটা আমাকে ফ্লোরে শুয়ে নিজে বিছানায় আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। একটা মানুষ সাথে হিংস্র হতে পারে? ছি, কীভাবে পারলো? ফ্লোরে শুয়ে দিল, কিন্তু একটা কম্বলও কি আমার গায়ে দিতে ইচ্ছা করলো না? শয়তান দ্বারা, এখন থেকে মজা দেখাচ্ছি। রিহান ঘুম থেকে লাফ দিয়ে উঠল ঠান্ডায়। সারা শরীরে তার কাঁপুনি শুরু হতে গেছে। ঠান্ডায় সারা শরীর বিছানা একদম পানিতে ভিজে গেছে। চোখ মেলে সামনের দিকে তাকিয়ে দেখল হিয়া মুখে হাত চেপে হাসতেছে। মনে হচ্ছে যেন হাসি চেপে রাখার বৃথা চেষ্টা করছে। পরক্ষণে হিয়ার পাশে থাকা বালতিটা দেখতে পেল। এতক্ষণে সে বুঝতে পারল হিয়া ব্যতীত এই কাজটা আর করণ নয়। হিয়া হাসছে তো হাসছেই, কোনো মতে তার হাসি থামছে না। রিহানের এই অবস্থা দেখে হিয়া মুখের হাসি সংযত করে রিহানের দিকে তুড়ি মেরে বলল, কি হলো? তুমি ভিজলা কিভাবে কলিজা? খুব ঠান্ডা লাগছে বুঝি? আহারে, তুমি কত আরাম করে ঘুমাচ্ছিলে। ইস, এত আরামের ঘুমটা নষ্ট হয়ে গেল। কই, তুমি না আমাকে তিলে তিলে শেষ করে দিবা? এখন তো আমার মনে হচ্ছে তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। কথাটা বলে হিয়া আবার হাসতে শুরু করলো। রিহান বিছানা থেকে উঠে আস্তে আস্তে হিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। চোখ দুটো দেখে হিয়ার মনে হচ্ছে এখন হয়তো তাকে গিলে খেয়ে ফেলবে। হিয়ার মুখে চোখে এখন ভয়ের ছাপ ভেসে উঠতে লাগলো। রিহান আচমকা হিয়ার হাতটা ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। হিয়া বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে রিহান হিয়াকে ঝর্ণার নিচে দাঁড়ালো, তারপর ঝর্ণাটা ছেড়ে দিল। হিয়া ঠান্ডায় সরে যেতে লাগলে রিহান তার কোমর জড়িয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, খুব হাসছিলি না একটু আগে আমাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে? এখন হাস। আমার এখন তোর হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে। হাসতে বলছি, হাস। হিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় কাঁপতে শুরু করলো সে, আর রিহান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে একটু নড়ছে না সে। একটা মানুষ এত পরিবর্তন হতে পারে? আমাদের এতদিনের সম্পর্কে আমি আজ পর্যন্ত এত রাগ দেখিনি রিহানকে। ও তো আমাকে একটু কষ্ট পেতে দিত না, আর আজ এত কষ্ট দিচ্ছে। উফ, আমি তো ভুলে গেছি যে এতদিন পর্যন্ত আমি মুখোশ পরা রিহানকে ভালোবেসেছি।
কাল থেকে আমার সাথে এক নতুন রিহানের পরিচয়, যার চোখে মুখে শুধু হিংস্রতার ছাপ। মনে মনে কথাগুলো ভাবল হিয়া। 1 ঘন্টা পর হিয়াকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো রিহান। ঠান্ডায় অনবরত কাঁপছে হিয়া। তেমন একটা মানুষকে ভালোবেসে সে যে তাকে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছে ভেবেই আরও কষ্ট হচ্ছে হিয়ার। হিয়া একটা হালকা নীল কালার শাড়ি পরে রেডি হয়ে নিল। নিচে গিয়ে হিয়া তার শাশুড়ি মাকে সালাম করল। তিনি হিয়াকে নাস্তা করার জন্য বসতে বলল, তখন রিহান ওপর থেকে বলল, হিয়া আমাদের সাথে নাস্তা করবে না? কথাটা বলতে বলতে রিহান নিচে নেমে আসলো। তাহলে কার সাথে করবে ভাই? ও নিজে বানিয়ে খাবে? রিহানের কথায় হিয়া চোখ বড় বড় করে তাকালো। কি বলছে শয়তানটা? আমি নিজে কেন বানিয়ে খাবো এত নাস্তা টেবিলে থাকতে? কিন্তু মা, তুমি ভালো করে জানো আমি কি করছি। প্লিজ আমার রাস্তায় বাধা দিও না মা, চলো আমরা নাস্তা করি। আর হ্যাঁ হিয়াজান, তোমাদের খিদা লাগলে নিজে বানিয়ে নিও। রিহানের কথায় হিয়া অপমান বোধ করল। সাথে সাথে দৌড়ে রুম থেকে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এত হিংস্র, এত অমানবিক তুমি? ভালোবাসার আড়ালে ধোকা দিলে আমাকে। ভেবেছিলাম যতই হিংস্রতা দেখাও না কেন, একটু হলেও হয়তো আমাদের এতদিনের সম্পর্কে আমি তোমার জায়গা পেয়েছি। কিন্তু তোমার মনে যে শুধু হিংস্রতা আর হিংস্রতা। হিয়া দরজা খুলো। শাশুড়ির ডাকে দরজা খুলে দিল হিয়া। তাকে দেখলো তিনি হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁদছ? না মা, মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমার ছেলের কথায় মন খারাপ করে শুধু শুধু নিজের চোখের পানিগুলো নষ্ট করো না, এখন খেয়ে নাও। আচ্ছা মা, রিহান এমন কেন করছে আমার সাথে? সেটা আমি কখনো বলতে পারবো না রে, আমাকে ক্ষমা করে দিস। কথাটা বলেই রিহানের মা রুম থেকে চলে গেল। এত ভালো মায়ের ঘরে এমন একটা হিংস্র ছেলে হলো। যাই হোক, শয়তানটার কথা ভেবে আর খিদে সহ্য করা যাবে না। এক্ষুনি খেতে হবে, খেয়ে আবার হসপিটালের জন্য বের হতে হবে। হিয়া খেয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালে চলে আসলো। সবাই হিয়াকে কংগ্রেস জানালো। হিয়া কেবিনে এসে বসতেই একজন দরজা নক করে বলল, ডক্টর হিয়া আসবো? সায়ন তুই? কেন, আমি কি তোর কেবিনে আসতে পারি না? আসতে তো পারেন ডক্টর সায়ন, কিন্তু আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তুই থেকে ডিরেক্ট আপনিতে? তো আর কি বলবো, আমাকে যদি তুই তোর আপন ভাবতি তাহলে কি আমার বিয়েতে না এসে থাকতে পারতি? হিয়া, তুই তো জানিস আমার একটা জরুরি কাজ ছিল, তাই লন্ডন যেতে হয়েছিল। আচ্ছা বাদ দে। রিহান কেমন আছে? রিহান কেমন আছে জিজ্ঞাসা না করে তুই আমাকে জিজ্ঞাসা কর আমি কেমন আছি। রিহানকে ভালোবেসে যে জীবনের খুব বড় ভুল করেছি। ও যে আমার বিশ্বাসের মূল্য দেয়নি, আমাকে যে শুধু কষ্ট দেয়। কি রে, কি ভাবছিস? কিছু না, ও খুব ভালো আছে। আর তুই কেমন আছিস? নতুন বিয়ে হলে মানুষ কেমন থাকে? মিছে মিছে একটা দুষ্টামি হাসি দিয়ে বলল হিয়া। কেন যে তোকে দেখে মনে হচ্ছে না তুই ভালো আছিস? ধুর, আমি অনেক ভালো আছি। অনেক ভালো থাকলে বিয়ের পরের দিন হসপিটালে চলে আসতি না, জামাইয়ের সাথে রোম্যান্স করতি? তুই তো অনেক শয়তান হয়ে গেছিস। এতগুলো বছর একসাথে কাটিয়েছে, আমি যে শয়তান সেটা আজকে বুঝলি? আমি তো আগে থেকে জানি তুই যে শয়তান। শয়তান বলি তত হ্যান্ডসাম হয়ে আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটিনি তোর কপালে। আমি চাইলে তো জুটতো। যাকে নিজের চেয়ে বেশি চাই তাকেই তো কখনো বলতে পারলাম না কতটা ভালোবাসি তাকে। আর এখন তার বলার সুযোগও নেই, কারণ সে এখন অন্য কারোর বউ হয়ে গেছে। বিড়বিড় করে কথাগুলো বলল সায়ন। কি রে, কি বলছিস? কিছু না, তোকে খুব সুন্দর লাগছে শাড়িতে। তাই নাকি? তাহলে চল, এই খুশিতে আমাকে ফুচকা খাওয়া এখন। হ্যাঁ আল্লাহ, তোকে শাড়িতে সুন্দর লাগিয়ে খুশিতে আমার ফুচকা তোকে খাওয়াতে হবে? খাওয়াতে হবে। ওকে চল। গাড়িতে ড্রাইভ করতে করতে সায়ন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া বল, তুই যে আমার সাথে ফুচকা খেতে যাচ্ছিস, রিহান যদি জানতে পারে তাহলে তোকে কিছু বলবে? মানে খারাপ মাইন্ডে নিবে না তো? ও ভালো করে জানি তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এখানে মাইন্ড করার কিছু নেই। যে আমাকে ভালোই বাসে না, আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মিথ্যা ভালোবাসা অভিনয় করে, আমাকে বউ বানিয়ে কষ্ট দিচ্ছে, তার কেন কারোর সাথে ফুচকা খাওয়া নিয়ে কষ্ট পাবে? ভালোবাসলে হয়তো খারাপ লাগতো তার। মনে মনে বলল কথাগুলো হিয়া। হিয়ার সায়ন ফুচকা খাচ্ছে আর ছোটবেলার কথা বলে হাসাহাসি করছে। বাচ্চাদের মতো অন্ধকার রুমে বসে বসে কাঁদছে হিয়া। জ্বরে তার সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো আক্ষেপ নেই তার শুধু কিছুক্ষণ আগে বলা রিহানের কথাগুলো ভেবে কান্না পাচ্ছে। হিয়া যখন শায়নের সাথে ফুচকা খাচ্ছিল তখন সবার সামনে হিয়ার গালে কষিয়ে কে যেন একটা থাপ্পড় মারে। হিয়া গালে হাত দিয়ে তাকিয়ে দেখল চরমারা মানুষটা রিহান।
এতদিনের সম্পর্কে আজ প্রথম রিহান তাকে চড় মেরেছে, কিন্তু কোনো দোষে কিছুই বুঝতে পারছে না সে। সায়ন রিহানের সামনে দাঁড়িয়ে বলল, এটা কি হলো রিহান? তুমি এভাবে অযথা হঠাৎ এসে হিয়াকে মারলে কেন? আমাদের স্বামী স্ত্রী মাঝে কোনো থার্ড পার্সনের কথা শুনতে চায় না, ইনফ্যাক্ট ছায়াও দেখতে চায় না। সায়ন আর কিছু বলতে যাবে তখনই হিয়া হাত দিয়ে সায়নকে ইশারা দিল যেন আর কিছু না বলে। হিয়া চায় না তার কারণে সায়ন অপমানিত হয়। সায়ন হিয়ার কথায় সেখান থেকে চলে গেল আর হিয়া গিয়ে গাড়িতে বসল। রিহান ড্রাইভিং সিটে বসে হিয়াকে কিছু বলে যাবে, সেই মুহূর্তেই হিয়া বলে উঠল, রাস্তায় আর কোনো ধরনের নাটক চাই না, যা করার যা মারার বাসে গিয়ে করবেন, প্লিজ এখন বাসায় চলুন। বাসে সে হিয়াকে টানতে টানতে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল রিহান। হিয়ার দুই গাল চেপে ধরে বলল, তোর কি পোষায় না? ও পোষাবে কিভাবে? তুই তো আমার আদরে পাসনি, আর আদর পাবি কিভাবে? আমি তো তোকে ঘৃণা করি, তাই বুঝি সায়নের সাথে তা তো। রিহানকে আর কিছু বলতে না দিয়ে হিয়া বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমাকে আর সায়নকে নিয়ে এত বাজে কথা বলার? আমার বেস্ট ফ্রেন্ড, ওর আর আমার মাঝে যদি কিছু থাকতো তাহলে তোর মিথ্যা ভালোবাসা অভিনয়ে আমি বিশ্বাস করে আজ এত কষ্ট পেতাম না। আসলে তুই এতদিন মুখোশ পরা একটা মানুষ ছিলি, হিংস্র প্রাণীর চেয়েও ভয়ানক তুই। হিয়া কথাটা শেষ না করতে রিহান হিয়ার গালে আরেকটা চড় বসিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। হিয়া অন্ধকার রুমে বসে কাঁদছে শুধু রিহানের বলা কথাগুলো ভেবে। প্রায় 3 ঘন্টা পর রুমে আসলো রিহান। রুমের লাইট জ্বালিয়ে দেখলো হিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। রিহান হিয়ার পাশে গিয়ে বসে হিয়াকে নিচে নামাতে গিয়ে ওকে স্পর্শ করে ভয় পেয়ে গেল। হিয়ার পুরো শরীর জুড়ে পুড়ে যাচ্ছে আর হিয়া বেহুশ হয়ে আছে। রিহান হিয়ার দিকে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলা আমার উদ্দেশ্য নয়, যতটুকু কষ্ট পেয়েছে আমি প্রিয়াকে হারিয়ে ততটুকু কষ্ট দিয়ে তোকে তিলে তিলে শেষ করে দেওয়া, আর এটাই হলো আমার আসল উদ্দেশ্য। আজ আমি এতটুকু হিংস্র হয়েছি শুধুমাত্র তোর জন্যই। তোর জন্যই আমি আমার প্রিয়াকে হারিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে ফোন বের করে রিহান ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে চেক আপ করে বলল, ওর তো অনেক জ্বরে শরীর দুর্বল হওয়ায় ও বেহুশ হয়ে গেছে, নিয়মিত ওষুধ খেলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হিয়া অসুস্থ হওয়ায় আজ আর রিহান তাকে নিচে নামালো না, বিছানায় শুয়ে রাখলো আর হিয়ার একপাশে বিছানায় শুয়ে পড়ল রিহান। অপরদিকে সেই কখন থেকে হিয়ার নাম্বারে ডায়াল করে যাচ্ছে সায়ন, কিন্তু কল ঢুকছে না, বারবার নাম্বার দেখাচ্ছে। দেখাবেই না কেন হিয়া যে তাকে রাগে ফোনটা অফ করে রেখেছিল। সকালবেলা চোখ মেলে হিয়া অবাক হয়ে গেল। শুধু অবাক না, তার কাছে মনে হচ্ছে সে বোধহয় স্বপ্ন দেখছে। হিয়া তাকিয়ে দেখল রিহান তার জন্য নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাল পর্যন্ত যেই ছেলে তাকে ফ্লোরে ঘুমাতে দিচ্ছিল আজ বিছানায় ঘুমাতে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, যে ছেলে বলেছিল তাকে নাস্তা বানিয়ে খেতে সে আজ নিজে নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এইসব তো স্বপ্নের চেয়ে কম নয়। হিয়া তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, নাস্তা খেয়ে ওষুধ খেতে হবে, মুচকে এসে বলল রিহান। রিহানের কথায় হিয়ার চোখ দুটো মনে হচ্ছে যেন কপালে উঠে গেছে। কি বলছে রিহান? আমি কি ভুল কিছু শুনছি? তুমি ভুল কিছু শুনোনি? আল্লাহ, এই ছেলে আমার মনের কথা কিভাবে বুঝলো? তোমার মনের কথা বোঝা আমার কাছে একদম পানির মতো সোজা। না না, আর কিছু মনে মনে বলা যাবে না, ভাবতে লাগলো হিয়া। আচ্ছা রিহান বলো। অন্যদিকে ফিরে জবাব দিল রিহান, আজকে আমার নিজের নাস্তা নিজে বানিয়ে খেতে হবে না? আমতা আমতা করে বলল হিয়া। না, তাড়াতাড়ি ফ্রেশ আসো। ওকে। আচ্ছা, রিহান কি নিজের ভুল বুঝতে পেরেছে? ওকে এখন আমাকে আগের রিহান হয়ে গেছে আমার? ওকে আবার আগের মতো ভালোবাসবে আমায় হয়তো? ওয়াশরুম থেকে বের হয়ে ভাবতে লাগলো হিয়া। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোনোর সময় হিয়া আবার ভাবতে লাগলো, রিহান হঠাৎ আজ এত পরিবর্তন? কোনো মতলব আটেনি তো? এত আদর করে আমাকে নাস্তা খাওয়ানোর জন্য বসে আছে, কেমন যেন সন্দেহ হচ্ছে। খাবারে বিষ মেশায়নি তো আমাকে মারার জন্য? কথাগুলো ভেবে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল হিয়ার। কি হলো, বেরোতে এত সময় লাগছে কেন? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি কি আসবো তোমাকে বের করে আনার জন্য? চিচিয়ে বলল রিহান। রিহান ভালো করে জানে এমন কথা বললে হিয়া দৌড়ে চলে আসবে। ঠিক এক দৌড়ে সে হাজির হলো রিহানের সামনে। রিহান হিয়ার দিকে খাবার এগিয়ে দিতেই বলল, আমি নিজের হাতে খেতে পারবো রিহান, তোমার না অফিসের দেরি হচ্ছে, যাও তুমি, আমি ভালো মেয়ের মতো খেয়ে নিব। তোতলাতে তোতলাতে বলল হিয়া। ভয় পাচ্ছ? ভয় পেও না, আমার হাতে খেতে হবে তোমাকে। আর এর আগে তো বিয়ের আগে কত খেয়েছ আমার হাতে। কই, তোমার চেহারায় তো তখন এত ভয় দেখিনি, তখন তো কারোর হিংস্র চেহারা দেখিনি। বিড়বিড় করে বলল হিয়া। কিছু বললে? কালকে রাতের থাপ্পড়ের কথা মনে হতে হিয়া জোরে বলল,
কিছু বলিনি আমি, দাও খাইয়ে দাও। ভয় পেও না, খাবারে বিষ নেই। বিষের কথা শুনতে হিয়ার মুখের খাবারটুকু গিলে রিহানের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রিহান হিয়ার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলার ইচ্ছা নেই গো বউ। তোমাকে খাইয়ে যত্ন করে সুস্থ করছি যেন তাড়াতাড়ি সুস্থ হও, আর আমি তোমাকে তিলে তিলে, হয়েছে জানি তুমি আমাকে তিলে তিলে শেষ করতে চাও। তোমার এরকম যত্নের আর কোনো দরকার নেই। প্লিজ আমাকে এখনই গলা টিপে মেরে ফেলো, না হয় এমনভাবে মুক্ত করো যেন তোমার ছায়া আমার লাইফে না পড়ে। কেঁদে কেঁদে বলল হিয়া। হিয়ার কথায় রাগে পাশে টেবিলে থাকা ছুরিটা নিজের হাতে চেপে ধরল রিহান। রাগে অগ্নিদৃষ্টি ধারণ করেছে তার চোখ দুটো, আর ছুরি চেপে ধরে থাকার কারণে তার হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে তার। হিয়া রক্ত দেখে তাড়াতাড়ি করে রিহানের হাতটা ধরল। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে রিহানের হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল হিয়া। কিন্তু রিহানের একটু সেদিকে খেয়াল নেই, সেজন্য হারিয়ে আছে অন্য এক খেয়ালে। হিয়া রিহানের কাঁধে হালকা স্পর্শ করতে রিহান তার চুলের মুঠি ধরে একদম কাছে নিয়ে আসলো। রিহানের ঠোঁট দুটো হিয়ার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। এভাবেই রিহান তাকে কাছে টেনে আনতে চমকে উঠল হিয়া। ভয়ে তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। রিহান হিয়ার চোখে নিজের চোখ রেখে হিয়ার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। হিয়ার ঠোঁট দুটো আরও শক্ত করে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল রিহান। 5 মিনিট পর হিয়ার কাছ থেকে সরে আসলো সে। এতক্ষণ কেমন যেন এক অন্য ঘরে ডুবেছিল সে। নিজেকে হিয়ার কাছ থেকে সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল সে। কি করতে যাচ্ছিলি তুই রিহান? কিভাবে ওই মেয়েকে আজ নিজের এত কাছে টেনে নিলি? তুই ভালোবেসে ফেলিসনি তো ওই মেয়েকে? ভালোবাসলে কিভাবে ওকে কষ্ট দিবি তুই? না রিহান, এরকম কখনো করিস না। ওই মেয়েকে ভালোবাসা যে অসম্ভব। ভুলে যাস না ওই মেয়ের কারণে নিজের ভালোবাসা হারিয়েছিলি তুই। নিজের বাবা হওয়ার স্বপ্ন নিজের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছিলি তুই। জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলি তুই। কিভাবে ভুলে যাস এসব কিছু? নিজের সাথে কথাগুলো বলতে লাগলো রিহান। অপরদিকে হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত বোলাতে লাগলো। কেমন যেন হাসির মিষ্টি ভাবে ভেসে উঠল তার চোখ মুখে। এই প্রথম রিহান তাকে নিজের এত কাছে টেনে নিয়েছে। এত বছরের সম্পর্কে রিহান হিয়ার হাতটা পর্যন্ত ভালোভাবে স্পর্শ করতে চায়নি, আর আজ হিয়াকে নিজের এত কাছে টেনে নিল। হিয়া নিজে বলতে লাগলো, আজ তোমার স্পর্শে হিংসা ছিল না, আজ তোমার স্পর্শে আমি ভালোবাসা ফিল করেছি আমার জন্য। আজ তুমি যখন আমাকে কিস করেছো কোনো হিংস্রতা দেখিনি তোমার চোখে আজ আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি। তবে কেন এমন হিংস্রতা দেখাও তুমি আমার সাথে? তবে কি হিংস্রতার আড়ালে ভালোবাসা? রিহানা রুমে আসেনি, সোজা অফিসে চলে গেছে। আর তার মার কাছে বলে গেছে হিয়া যেন সুস্থ হওয়া না পর্যন্ত হসপিটালে না যায়। হিয়া নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি রান্নাঘরে। সে রান্নাঘরে গিয়ে রেহানা বেগমকে বলল, গুড মর্নিং মা। গুড মর্নিং। এখন কেমন আছিস? জ্বর কমেছে? ভালো আছি। আর জ্বর নেই এখন? ও আচ্ছা। রিহান বলে গিয়েছে তুই সুস্থ না হওয়া পর্যন্ত হসপিটালে না যেতে। কিন্তু মা, তুই তো জানিস রিহান খুব রেগে থাকে। তুই হসপিটালে গেলে আবার তোর সাথে খারাপ বিহেভ করবে। আচ্ছা মা, রিহান কি আগে এমন ছিল? না রে মা, আমার রিহান খুব শান্তশিষ্ট একজন ছেলে ছিল। আমার সাথে কেন এমন করছে রিহান, সেটা তুই রিহানকে জিজ্ঞাসা করিস। আমাকে যে রিহান কসম দিয়ে রাখছে আমি যে তোকে কিছু বলতে পারবো না রে মা। রিহার মাথায় হাত বুলিয়ে রেহানা বেগম বলল, আচ্ছা মা, আপনি উপরে গিয়ে রেস্ট করুন, আজ আমি রান্না করব। কিন্তু তুই তো অসুস্থ রে মা, তুই গিয়ে রেস্ট কর, আমি রান্না করব। তুই সুস্থ হলে আমাকে হেল্প করিস। হিয়া কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলতে লাগলো, মা তুমি যাবে কি না? ও মা, আমার মেয়েটা আমাকে দেখি শাসন করছে, হেসে বলল রেহানা বেগম। প্লিজ মা প্লিজ, মিনতির স্বরে বলল হিয়া। ঠিক আছে। হিয়া সবার পছন্দসই খাবার রান্না করলো, স্পেশালি তার হিংস্র বরটার জন্য। আজ খুব খুশি সে, কারণ ভালোবাসার মানুষের প্রথম আদর্শে পেয়েছে, আর আজ সে অন্যরকম এক রিহানকে অনুভব করেছে। রান্না শেষে হিয়া ফ্রেশ একটা হলুদ শাড়ি পরে নিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিল, নিজের লম্বা চুলগুলো সে পিঠে ছড়িয়ে রাখল, আর চুলগুলো টুপ করে পানি ঝরছে। রিহান অফিস থেকে এসে রুমে ঢুকে হিয়ার চুলের দিকে নজর পড়ল। এক নজর তাকিয়ে থেকে তারপর চোখ সরিয়ে সে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে হিয়া বুঝতে পারল যে রিহান এসেছে। হিয়ার দৌড়ে নিচে এসে টেবিলে সব খাবার সাজিয়ে দিল। রিহানও নিচে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। রিহান তার মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে বলো এখানে বসে খেতে।
রিহানের কথা হিয়া খুশিতে তাড়াতাড়ি করে একটা চেয়ার টেনে বসে পড়ল। রিহান খাবারে মুখ দিয়ে বলল, আজ খাবারের স্বাদটা অন্যরকম লাগছে মা। কেন, মজা হয়নি? অনেক মজা হয়েছে, তাই তো বললাম আজ স্বাদটা অন্যরকম লাগছে। রিহানের কথা শুনে হিয়া মুচকি মুচকি হাসছে এবং খুশিতে আত্মহারা হয়ে উঠল। আজকে অন্য কেউ রাঁধেছে মা? হিয়া রেঁধেছে। কথাটা শোনার সাথে সাথেই রিহান সবগুলো খাবার ডাইনিং টেবিল থেকে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। খাবারগুলো খুব শখ করে ভালোবেসে রেঁধেছিল হিয়া। রিহান খাবারগুলো এইভাবে নিচে ফেলে দেয়াতে হিয়ার হাসি খুশি মুখটা নিমেষে হারিয়ে গেল। আর তার কাছে মনে হলো রিহান যেন তার হৃদয়টা কেটে 2 ভাগ করে দিয়েছে। রিহানের এই কাণ্ড দেখে তার ভাই মা সবাই অবাক চোখে তাকালো তার দিকে। আর হিয়া নিজের চোখের জল আটকে রাখতে না পেরে দৌড়ে উপরে চলে গেল। রিহান রাগী চোখ নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রিহানের মা এসে তার কাঁধে হাত রাখল। রিহান তার মায়ের দিকে ফিরে বলল, জানি মা, তুমি বলবে আমি কেন এমন করলাম। মেয়েটা খুব শখ করে রেঁধেছিল তোর জন্য, আমাদের জন্য, আর তুই এমন করলি বাবা। তুমি ভালো করে জানো আমি কেন এমন করি। আর যে মেয়ের জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, সে কখনো ভালো হতে পারে না। ও যদি এতই ভালো হতো আজ আমার প্রিয়া আমাদের মাঝে থাকতো, আর খুশিতে ভরে থাকতো আমাদের পরিবারটা। অফিস থেকে এসে দিন শেষে আমি শুনতাম বাবাই ডাকটা, যা শুনে আমার ক্লান্ত শরীর পুনরায় সতেজতা ফিরে পেত। আমি বুঝতে পারছি তোর মনে কেমন ঝড় বয়ে যাচ্ছে 2 বছর ধরে, কিন্তু আমার মনে হচ্ছে তুই ভুল বুঝছিস। হিয়া মেয়েটা খুব ভালো রে, ওকে ক্ষমা করে দিয়ে ওর সাথে বাকি জীবনটা সুখে কাটা। এমনটা কখনো সম্ভব না। ওর সাথে ভালোবাসা অভিনয় করে 1 বছর 8 মাস সম্পর্কের পরে বউ বানিয়ে এনেছি। ওকে বউ বানিয়ে এনেছি কারণ ওকে বুঝিয়ে দিতে চাই যে একটা মানুষ যখন কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যায় তখন তার কেমন লাগে। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি সার্ভেন্টকে বলো সবার জন্য আবার খাবার বানিয়ে দিতে। ওকে। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে একটু হলেও ভালোবাসবে। ভালোবাসলে এইভাবে আমার রান্না করা খাবারগুলো ফেলে দিতে না। সকালে যে তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, সেটা তাহলে ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। রিহানের কথা হিয়া রিহানের দিকে তাকিয়ে আবার অন্যদিকে ফিরে তাকালো। ঘৃণায় ভরে যাচ্ছে হিয়ার মন। আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে তার রিহানের প্রতি, কিন্তু ভালোবাসার কাছে হেরে যায় সামান্য ঘৃণাটুকু। রিহান হিয়ার কাছে এসে বসে বলল, নেক্সট টাইম এভাবে ভুল করবা না যে তোমাকে ভালোবাসি, তোমাকে হিংসা করি। ডক্টর হিয়া আর রিহান আহমেদ মিশে যাওয়ার পর দ্বিতীয়বার জেগে উঠেছে তোমাকে শেষ করার জন্য। আমার ভালোবাসায় ডুবে তিলে তিলে নিজেকে গভীর তলিয়ে দিবে। তোমার ভালোবাসায় ডুবে গভীরে তলিয়ে যেতে রাজি আছে এই নওরিন জাহান হিয়া। আমি জানি না কেন এই হিংস্রতা আজ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন হিংস্রতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা ঠিকই পাবো আমি। ভুল ধারণা তোমার, তুমি যা করেছো তার জন্য হিংস্রতা অনেক কম হয়। আমি কখনো কারোর ক্ষতি করিনি যার জন্য আমার কাছে থেকে কারোর কষ্ট পেতে হবে। করেছো কি না করেছো সেটা না হয় সময় বলে দিবে। হিয়া রিহানের কথার উত্তরে কিছু বলতে যাবে তখনই হিয়ার ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি বলে হিয়া বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ কথা বলার পর রিহান খেয়াল করলো ফোনের ওপারে থাকা মানুষটার কথা। হিয়া ব্লাশিং করতে লাগলো। কার সাথে কি এমন কথা বলছে যে এইভাবে ব্লাশিং করছে হিয়া? কথাটা বলে রিহান আর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে হিয়ার দিকে এগিয়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রিহান হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়া সামনের দিকে ফিরে ফোনটা কানে দিয়ে হাসছে। তখনই পেছন থেকে রিহান ওর ফোনটা নিয়ে ওর কানে ধরল। ফোনের অপর পাশ থেকে শায়ানের গানের সুর শুনতে পেল। মধুর গলায় গান গিয়ে শোনাচ্ছিল ও হিয়াকে। গান শুনে হিয়া ব্লাশিং করছিল। শায়ানের কণ্ঠটা শুনে রিহানের মাথা আরও খারাপ হয়ে গেল। হিয়া রিহানের কাছ থেকে মোবাইলটা টেনে নিয়ে শায়ানকে বলল পরে ফোন দিবে। ফোনটা রেখে রিহান রিহার রক্তিম বর্ণ ধারণকারী চোখ দুটোতে চোখ রেখে বলল, সমস্যা কি তোমার? আমার ফোন আমার কান থেকে টেনে নেওয়ার সাহস হলো কীভাবে তোমার? তুমি কি আমাকে বউ মানো না যে আমার উপর অধিকার খাটাতে আসো? এই মুহূর্তে হিয়ার একটুও ভয় লাগছে না। এতদিন ভয় পেয়েছিল বিধায় ওকে এতটা অত্যাচার সহ্য করতে হয়েছে রিহানের কাছ থেকে। ভালোবাসার উপর ভরসা রেখেও সহ্য করে গেছে এতদিন রিহানের কাণ্ড নিয়ে, কিন্তু রিহান তার দুর্বলতার সুযোগ নিয়ে করতেই থাকে। মনে মনে বলল হিয়া। রিহান আচমকা হিয়াকে টেনে এনে দেয়ালের সাথে চেপে ধরে হিয়ার একদম মুখোমুখি কাছাকাছি দাঁড়ালো। বিন্দুমাত্র ফাঁকা নেই তাদের মাঝে। হিয়ার মনে হচ্ছে এই বুঝে রিহান মিশে যাবে তার সাথে। তো সাহস হলো কি করে শায়ানের সাথে এইভাবে হেসে হেসে কথা বলার? থাপ্পড়ের কথাটা এতটা সহজে ভুলে গেলি? তোমার সাহস হলো কি করে আমাকে এই সব জিজ্ঞাসা করার?
আমার সাহস কিভাবে হলো? তুই আমার বউ, নিজের স্বামীকে চোখের সামনে রেখে অন্য ছেলের সাথে ফোনে ইটিস পিটিস করস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শাহান আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আর আমাকে নিয়ে একটা কথাও বাজে কথা বলবা না। ওর সাথে ছোট থেকে বড় হয়েছি, যদি আর একটাও বাজে কথা বলো তাহলে ভুলে যাব তোমাকে আমি ভালোবাসি। তুই কি খারাপ করবি? আমার তো মনে হচ্ছে তুই তো ওই ছেলের সাথে কত খারাপ মুহূর্ত। রিহানের কথার সাথে সাথেই হিয়া খুব জোরে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল রিহানের গালে। রিহান এক হাত গালে দিয়ে দাঁড়িয়ে রইল। সে একটু প্রস্তুত ছিল না এটার জন্য। হিয়া যে এমন কিছু করবে রিহান ভাবেওনি। রিহান রাগে গাল থেকে হাত সরিয়ে নিয়ে হিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর হিয়ার উপর নিজের ভর দিয়ে শুয়ে পড়ল। হে এবার ভয় পেয়ে গেল। ভয় কাঁপতে কাঁপতে বলতে লাগলো, রিহান কি করছো তুমি? কি করছি তুমি জানো না বউ? শয়তান একটা হাসি দিয়ে বলল, রিহান প্লিজ এমন করো না, আমি তো তোমার বউ, আর ভালোবেসে স্পর্শ করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিংস্রতার স্পর্শ দিয়ে আমাকে অপবিত্র করো না প্লিজ। ওমা তাই নাকি? প্লিজ তোমার সামনে হাত জোর করে বলছি, ভালোবেসে স্পর্শ করো, কিন্তু হিংস্রতা দিয়ে নয়। তোকে আমি কখনো ভালোবাসবো তোর এমন মনে হয়? তাহলে এই ভুল ধারণাটা আমার মনের মধ্যে পালিস না। তুমি কেন এমন করছো আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এইভাবে কষ্ট দিচ্ছ আমাকে? প্লিজ বলো রিহান। হাত জোর করে বলতে লাগলো হিয়া। রিহান হিয়ার উপর থেকে উঠে বিছানার এক পাশে বসে পড়ল। তারপর বলতে শুরু করলো, 3 বছর আগে আমার লাইফ, আমার পরিবার সবকিছু জুড়ে বসবাস ছিল প্রিয়ার। যেদিন আমার হাতটা ধরে এই বাড়িতে আমার জীবনসঙ্গী আমার সহধর্মিণী হয়ে এসেছিল, ওই দিন থেকে আমাদের পরিবারে আর আমার জীবনে শুধু আনন্দ আর সুখ ছিল। নিজেকে একজন পরিপূর্ণ স্বামী আর প্রিয়াকে আমার যোগ্য বউ আর যোগ্য ভালোবাসার মানুষ মনে হতো। খুব ভালোবেসে ফেলেছিলাম আমি মেয়েটাকে। যতটুকু ভালোবাসলে কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, ততটাই ভালোবেসেছিলাম আমি ওকে। বিয়ের 5 মাস পর প্রিয়ার প্রেগনেন্সির খবর আমাদের পরিবারে আরও খুশির মুহূর্ত ভরে দিল। তখন বাবা হওয়ার খুশিতে আমারও নিজেকে খুব বড় বড় মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার পরিবারের আর আমার জীবনের প্রতিটা আনাচে কানাচে খুশি এসে বারবার ধরা দিচ্ছিল। কিন্তু সেই খুশিটা, সেই সুখটা হারিয়ে গেল তোমার জন্য ডক্টর হিয়া। প্রিয়ার নামটা শুনে হিয়া থমকে গেল। আর সে সবচেয়ে বেশি অবাক হচ্ছে রিহানের কথাটা শুনে, যে তার জন্য রিহান আর তার পরিবারের সুখ হারিয়ে গেছে। কিন্তু হিয়ার জানা মতে সে কোনো ধরনের ক্ষতি করেনি রিহানের আর তার পরিবারের। আর প্রিয়া নামটা তার কাছে অচেনা নয়, কারণ প্রিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন হিয়াই প্রিয়ার চেক আপ করত। রিহানের বউ ছিল প্রিয়া। রিহানের বউ প্রিয়া হলেও আমাকে কেন বিয়ে করলে? আমি কিভাবে ওর সুখ কেড়ে নিলাম? প্রিয়া থাকতো কেন আমার সাথে ভালোবাসা অভিনয় করলে? কিন্তু প্রিয়া আর ওর বাচ্চা কোথায়? এ বাড়িতে আসার পর একদিনও তো দেখিনি। হিয়া আমতা আমতা করে বলল, রিহান প্রিয়া আর ওর বেবি কোথায়? রিহান জোরে একটা হাসিতে বলল, তুই জানিস না আমার প্রিয়া কোথায়? না। আরে তুই তো আমার প্রিয়াকে অনেক দূরে ঠেলে আমার থেকে দিয়ে দিয়েছিস। মানে? তুই চাইলে আমার প্রিয়াকে বাঁচাতে পারতি। আরে তুই তো ডাক্তার নামের কলঙ্ক। কি বলছো তুমি? প্রিয়াকে বাঁচাতে পারতাম মানে? 3 বছর আগে বেবি হওয়ার সময়ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওই দিন তোর অনেক প্রয়োজন ছিল। রাত 12টায় যখন প্রিয়ার পেইন ওঠে তখন ওকে তোদের হসপিটালে নিয়ে যাই। হসপিটালে গিয়ে জানতে পারি শুধুমাত্র 2 জন ডাক্তারই আছে ডিউটিতে। প্রিয়া এই 2 জন ডাক্তারের ওপর জানি না কেন যে ভরসা পাচ্ছিল না। আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ ডাক্তার হিয়াকে ফোন দাও, আমার কথা বললে উনি আসবে প্লিজ। প্রিয়ার বেবিটা নর্মাল হওয়া পসিবল ছিল না। তোকে আমি আধা ঘন্টা লাগাতার কল করে গিয়েছি, কিন্তু তুই ওই দিন একটা কলও রিসিভ করিসনি। অবশেষে না পেরে ওই 2 জন ডাক্তার প্রিয়াকে ওটিতে নিয়ে গেল। আর 2 ঘন্টা পর ফিরে আসলো আমার প্রিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে। আমার প্রিয়ার ভরসাটা সেদিন শুধু তোর উপরই ছিল। কেমন হতো একবার ফোনটা রিসিভ করলে? প্রিয়া ভেবেছিল ডেলিভারির জন্য তুই বেস্ট ডাক্তার। সত্যি তুই বেস্ট, কিন্তু মন থেকে অনেক 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 খারাপ তুই। আমি আমার প্রিয়াকে হারিয়েছি শুধু তোর জন্য। রিহানের কথা শুনে বড়সড় একটা ধাক্কা খেল হিয়া। প্রিয়া বেবি হওয়ার সময় মারা গেছে, কিন্তু তাতে তো কোনো দোষ নেই হিয়ার। ওই দিন হিয়া যে হারিয়েছে তার মাকে, মাকে হারানোর শোকে তার কোনো দিকেই খেয়াল ছিল না। ওইদিকে মোবাইলটাও ধরে দেখেনি। যে তার মাকে হারায় সে বুঝে মা হারানোর কষ্ট। রিহান আমাকে এত বড় ভুল বুঝে আমাকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছে। আমি তো সেদিন নিজেরই খেয়াল ছিল না, আর আমি তো ইচ্ছে করে এমন করিনি। যদি জানতে পারতাম ওই দিন প্রিয়ার আমার প্রয়োজন ছিল, ছুটে আসতাম আমি। কারণ ডাক্তার হিসেবে যতটুকু পারি একটা মানুষের জীবন বাঁচানো আমার দায়িত্ব, আর বাকিটা আল্লাহর ইচ্ছে।
যেভাবেই হোক ওকে বোঝাতে হবে যে আমি ইচ্ছে করে এমন করিনি। ওই দিন রিহান যেমন প্রিয়াকে হারিয়েছে, আমি আমার মাকে হারিয়েছি। রিহানের ভুল ভাঙাতে হবেই আমার, মনে মনে বলল হিয়া। হিয়া রিহানের দিকে তাকিয়ে দেখল রিহান অনবরত চোখের জল ফেলছে। আজ জীবনে প্রথম সে কোনো ছেলেকে কাঁদতে দেখছে। হিয়া রিহানের কান্না দেখে মনে হচ্ছিল কেউ তার হৃদয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। পরক্ষণে সে মনের অজান্তেই হিয়া বলে উঠল, তুমি খুব লাকি প্রিয়া, রিহান আজও তোমার জন্য চোখের জল ফেলে। রিহান চোখের জল মুছে রুম থেকে বের হতে যাবে, সেই মুহূর্তে হিয়া রিহান বলে ডাক দিল। রিহান হিয়ার ডাকে হিয়ার দিকে ফিরে দাঁড়ালো। হিয়াও রিহানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই রিহান। কি আর বলবি তুই? তুই চাইলে সেদিন আসতে পারতি, আমার প্রিয়ার ভরসাতে রাখতে পারতি। তুমি আমাকে ভুল বুঝছো রিহান, যে কারণে আমাকে হিংস্রতা দেখাচ্ছ, তোমার সে কারণটাই ভুল। ডাক্তার হিসেবে আমার প্রথম দায়িত্ব মানুষের বিপদে পাশে থাকা। ওই দিন যদি আমি জানতাম প্রিয়া তার শেষ ভরসাটুকু আমার উপর রেখেছিল, তাহলে ছুটে চলে আসতাম। আমি বিশ্বাস করো। তুই আসবি কিভাবে? তুই তো ফোন না রিসিভ করে আরামে ঘুমাচ্ছিলি। ভুল বুঝছো তুমি রিহান, ওই দিন আমার কাছে আমার মোবাইলটাই ছিল না। আর সবচেয়ে বড় কথা, প্রিয়ার সাথে যা হয়েছে আল্লাহ তাআলার মর্জিতে হয়েছে। আর হিয়া কথাটা বলার সাথে সাথে রিহান হিয়াকে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দিল। হিয়া আর তার চোখে জল আটকে রাখতে পারল না, দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর বলতে লাগলো চিৎকার করে, তুমি যেমন তোমার প্রিয়াকে হারিয়েছো, তেমন আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার মাকে হারিয়েছি। মাকে হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে পড়ছিলাম। কে ফোন করেছে, কি করেছে, কোনো খেয়ালই ছিল না আমার। আর তুমি ভালো করে জানো প্রিয় মানুষ হারানোর কষ্টটা কেমন। হিয়ার কথায় রিহান একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, নিজের দোষটা ঢাকার জন্য মিথ্যা কথা বানিয়ে বলে ফেললি। তুই আসলে একটা খারাপ মেয়ে, একটা ... রিহান চুপ, একদম চিৎকার করবি না। বিশ্বাস করো, সত্যি কথা বলছি আমি। তোকে বিশ্বাস করি না আমি? তোর জন্য আজ এতটা হিংস্র হয়ে উঠেছি। রিহানের কথায় হিয়া নিজের চোখের জল মুছে বলল, যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে, যেদিন আমি তোমার কাছে নির্দোষ প্রমাণিত হব, সেদিন আমি নিজ ইচ্ছায় তোমার বাড়িতে ফিরে আসব। সেদিন থেকে তারপর তুমি আমাকে তিলে তিলে শেষ করে দিও। যদি আমার বলা কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়, আমি কিছু বলবো না তোমাকে। আমি যদি সত্যি প্রিয়াকে হারানোর জন্য দোষী হয়ে থাকি, তাহলে সারা জীবন তোমার হিংস্রতা মেনে নিতে রাজি আছি। ভালো থেকো। কথাগুলো বলে হিয়া বাড়ি থেকে বের হয়ে পড়ল। হিয়া যাওয়ার পর রিহানের শূন্যতা ফিল হতে লাগলো। মেয়েটা কি সত্যি বলেছে? মেয়েটা কি সত্যি বলছে? আমি ভুল বুঝছি না তো? কিন্তু কেউ কি করে মাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আমি কি একবার ভালোভাবে খোঁজ নিয়ে দেখব? মনে মনে কথাগুলো বলল রিহান। হসপিটালে এসে নিজের কেবিনে বসে কাঁদছে হিয়া। এমন সময় সায়ন তার কেবিনে আসলো। সায়নকে দেখে হিয়া নিজের চোখে তাড়াহুড়া করে মুছে নিল, যেন সে না বুঝতে পারে যে হিয়া কাঁদছিল। তবু হিয়ার চোখের জল সায়নের চোখ এড়ালো না। সায়ন হিয়ার সামনে গিয়ে বসল। হিয়ার মুখে মিথ্যা হাসি রেখা টেনে বলল, কিরে হঠাৎ আমার কেবিনে? কেন আসতে পারি না? পারিস, তোর যখন ইচ্ছা আসতে পারিস। তুই তো আমার কাছের একজন, আমার কেবিনে আসতে তোর কোনো বাধা নেই। তাহলে নিশ্চয়ই তোর চোখের জলের কারণ জিজ্ঞাসা করতে বাধা নেই। সায়নের কথা হিয়া ছলছল চোখে তার দিকে তাকালো। এইভাবে তাকিয়ে রইল বেলা খানিকক্ষণ। তারপর সায়ন নীরবতা ভেঙে হিয়ার উদ্দেশ্যে আবার বলতে লাগলো, কাঁদছিলে কেন হিয়া? কই কাঁদছিলাম, চোখে কি যেন পড়েছিল, তার জন্য পানি চলে আসছিল। আমার সাথে ছবি ডায়লগ দেওয়া বন্ধ কর। এসব ডায়লগ শুধু ছবিতেই মানায়, তোর মুখে নয়। আমি কেন ছবির ডায়লগ দিতে যাব? সত্যি এমনটাই হয়েছে। মিথ্যা বলছিস আবারও? ছোট থেকে চিনি তোকে, এখন পর্যন্ত তোকে আমার চেয়ে ভালো কেউই চেনে না। এত ভালো করে আমাকে আমার চেয়েও ভালো করে কিভাবে চিনিস তুই? কারণ আমি যে তোকে খুব খুব তারপর কি? তারপর হলো তোর মুন্ডু। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই খুব ভালো করে চিনি তোকে। তাই নাকি ডাক্তার সায়ন? জি ডাক্তার হিয়া। তাই? আচ্ছা। হিয়া, তোকে কয়েকদিন ধরে দেখছি তুই মন খারাপ করে থাকিস, আবার আড়ালি চোখের জলও ফেলছিস। কি হয়েছে খুলে বলবি আমায়? সবই বলবো সায়ন, বল। আমি কি কয়েকদিন তোর বাসায় থাকতে পারি? কিন্তু রিহান কি বলবে? কিছু বলবে না। তুই কয়েকদিন না, চাইলে সারা জীবন থাকতে পারবি। কিন্তু তুই রিহানের বাসায় যাবি না কেন? আমি তোকে রাতে সব খুলে বলবো, ঠিক আছে? প্রিয়ার ছবি সামনে নিয়ে বসে আছে রিহান, আর প্রিয়ার ছবির সাথে কথা বলছে। আচ্ছা প্রিয়া, আমি কি হিয়াকে বুঝতে ভুল করেছি? ও কি তোমার মৃত্যুর জন্য দায়ী না? আমি কি হিয়াকে কোনো ভুল ছাড়াই কষ্ট দিচ্ছি?
আমি তো কখনো এতটা হিংস্র ছিলাম না। একটা নির্দিষ্ট মেয়ের সাথে বিনা দোষে কি আমি হিংস্রতা দেখাচ্ছি? যদি এমনই হয়ে থাকে তাহলে হিয়ার কাছে ওর পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি আছি। আর যদি ওর বলা কথাগুলো মিথ্যা হয় তাহলে ও আমার আরও বেশি হিংস্র রূপ দেখবে। ছাদে দাঁড়িয়ে আছে হিয়া। রাত 11টা বাজে। এত ঠান্ডা হওয়া সত্ত্বেও হিয়া যেন বাতাসের বেগে নিজের ভালো লাগার এক অস্তিত্ব খুঁজে পাচ্ছে। চোখ বন্ধ করে সে উপভোগ করছে বাতাসের দেয়া স্পর্শ। আর তাই এই মুহূর্তের মুগ্ধকর মায়াবী চেহারাটা নিমিষেই ঘায়েল করে যাচ্ছে সায়নের ক্ষতবিক্ষত হৃদয়টা। অপলক দৃষ্টিতে সে দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করছে তার মায়াবিনীর মায়াভরা সৌন্দর্যটাকে। সায়ন যখন হিয়ার সাথে মেডিকেলে পড়ে তখন সে ফিল করেছিল সে হিয়াকে একটু নয়, অনেক বেশি চায় বন্ধু হিসেবে, নয় নিজের ভালোবাসা হিসেবে। কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি তার, কারণ সে হিয়ার দুই চোখের জন্য তার জন্য ভালোবাসা নয়, শুধু বন্ধুত্ব দেখতে পেত। আর হিয়াও কখনো সায়নের চোখে ভালোবাসাটা পড়ার চেষ্টা করেনি। তার কাছে সম্পর্কটার ভিত্তি শুধুমাত্র বন্ধুত্ব ছিল, আর আজও আছে। কথাগুলো চোখ বুঝে ভেবে সায়ন হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়া বাতাসের সংস্পর্শের পাশাপাশি তার পাশে কারোর উপস্থিতি অনুভব করল। চোখ মেলে তাকিয়ে দেখল সায়ন তার পাশে দাঁড়িয়ে আছে। সায়ন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, এই ঠান্ডায় বাতাস উপভোগ করছিস? বাতাসে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি। নিজের নাকি রিহানের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছিস? সায়নের কথায় নিজের এতক্ষণ জমিয়ে রাখা চোখের পানিগুলো ছেড়ে দিল হিয়া। হিয়ার চোখ থেকে গড়িয়ে যাওয়া জলগুলো সায়ন ভেতরে উতল পাতল করে ঝড় তৈরি করে দিল। হিয়া কেঁদে যাচ্ছেই তো যাচ্ছে। সায়ন হিয়াকে ঝাঁকিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন হিয়া? কি হয়েছে তোর? হিয়া আচমকা সায়নকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। হিয়ার চোখের জলে সায়নের টি শার্টের বুকের অংশটা ভিজে গেল। সায়ন নিজেকে সামলে নিয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে নিয়ে দোলনায় বসালো। তারপর হিয়ার চোখের জল নিজের হাতে মুছে দিয়ে বলল, তোকে বিয়ের পর থেকে দেখছি তুই কেমন যেন মন খারাপ করে থাকিস। বিয়ের দিনও তো খুব হাসি খুশি ছিলি তুই, যখন ফোনে কথা বললাম। আর হঠাৎ বিয়ের পরের দিন তোর হাসি খুশি মাখা মুখটা আড়ালে ঢাকা পড়ে গেছে। কি হয়েছে হিয়া, বল আমায়। রিহান কিছু বলেছে? হিয়া বিয়ের রাত থেকে শুরু করে যা যা হয়েছে রিহান আর তার মধ্যে সবকিছু খুলে বলেছে সায়নকে। সায়ন আচমকা হিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। হিয়ার গালে আচমকা থাপ্পড় বসিয়ে দিল সায়ন, কিন্তু হিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, সায়ন তুই আমাকে মারলি? বেশ করেছি, মেরেছি। আজ পর্যন্ত নিজের জীবনে কোনো ব্যাপারে ঠিক ডিসিশন নিতে পেরেছিস? রিয়ানের ব্যাপারে এত ভেবেও জীবনের ভুল ডিসিশনটাই নিলি। আরও তোকে দিনের পর দিন ভুল বুঝে হিংস্রতা দেখিয়েছে, আর ভালোবাসা অভিনয় করে তোকে নিজের জালে ফাঁসিয়েছে। কেন হিয়া? মানুষ চিন্তা এত ভুল কিভাবে করিস তুই? এত বোকা কেউ হয়? আর রিহানকে ছাড়বো না আমি। ওর সাহস হলো কি করে বিনা দোষে তোকে এত কষ্ট দেয়ার? হিয়ার কান্নার বেগ বাড়িয়ে বলতে লাগলো, প্লিজ শায়ন, তুই ওকে কিছু বলিস না। ওর ভালোবাসা না হয় মিথ্যা ছিল, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি। আর আমার বিশ্বাস ওর ভুলটা বুঝতে পারবে, ওর হিংস্রতার আড়ালে থাকা ভালো চেহারাটাও দেখতে পাবে। তোর মনে হয় রিহান বুঝবে তোর মনটা? ও কি বুঝবে তোর ভালোবাসাটা? ও কি কখনো বুঝতে পারবে যে প্রিয়ার মৃত্যুর জন্য তুই দোষী না? ও কি বুঝতে পারবে ওই রাতে তুই তোর প্রিয় মানুষ তোর মাকে হারিয়েছিলি? আমার বিশ্বাস ও সব বুঝবে আর ফিরিয়ে নিতে আসবে আমাকে। ও তো একবার ফোন করে জানতে চায়নি তুই কোথায় আছিস, কেমন আছিস। ও যে হিংস্রতার আড়ালে ঢাকা পড়ে আছে, যেদিন হিংস্রতাকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের আসল জীবনটা উপলব্ধি করতে পারবে, ওই দিন আমার মনটা বুঝবে পারবে। ও হিংস্রতায় তোর খুব কষ্ট হয়, তাই না রে? যাকে আমার এত বেশি ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসার বদলে যদি হিংস্রতা পাই, তখন মনে হয় হিংস্রতার কাছে হেরে যাচ্ছে আমাদের পবিত্র ভালোবাসাটা। তাই আজ তুই রুমে গিয়েও শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। শায়নের কথায় হিয়া নিচে গেল। শায়ন দোলনায় বসে বলতে লাগলো আনমনে, তুমি খুব লাকি রিহান যে আমার হিয়াকে পেয়েছো। তুমি বড্ড ভালোবেসে মেয়েটা তোমাকে। তোমার জায়গায় আমি হলে এইভাবে নিজের কাছে ধরা দেওয়া ভালোবাসা কখনো ফিরে দিতাম না। তোমাকে খুব আনলাকিও বলতে ইচ্ছে হয়, কারণ হিয়ার ভালোবাসাটা কে না বুঝে নিজের দূর থেকে দূরে ঠেলে দিলে তুমি। হয়তো একদিন বুঝবে, কিন্তু ওই দিন হয়তো সময়টা পাল্টে যাবে, তোমার কাছে হয়তো কিছু ধরা দিবে না। সকালবেলা হামিদ সাহেব মানে হিয়ার বাবার সামনে বসে আছে রিহান। সারা রাত ঘুমাতে পারিনি রিহান, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তার। সারা রাত ভেবেছে হিয়ার বলা কথাগুলো, বিনা কারণে আর কাউকে কষ্ট এবং শাস্তি দিতে চায় না সে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হামিদ সাহেব বললেন, কেমন আছো বাবা? জি বাবা, ভালো আছি।
আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমাকে দেখে মনটা আরও ভালো হয়ে গেল। হিয়াকে নিয়ে আসলে না যে? মেয়েটার সাথে কালকে কথা বললাম, কেমন যেন অন্যরকম লাগছিল ওর কথাগুলো। আমার মেয়েটা ভালো আছে তো? ভালো আছে বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আসলে হসপিটালের কাজে আর আমি আমার বিজনেসের কাজ নিয়ে একটু বিজি আছি, আর খুব শীঘ্রই ওকে নিয়ে একসাথে আসবো আপনাকে দেখতে। আজ আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি। কি কাজে বাবা? আসলে বাবা, কাজ বলতে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। কি জানতে চাও বলো বাবা? হিয়ার মা মানে মা কবে মারা গিয়েছিলেন বাবা? ইতস্তত বোধ করে প্রশ্নটা করল রিহান। হঠাৎ এমন প্রশ্ন বাবা? আমি চাইছিলাম মায়ের মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় বাচ্চাদের খাওয়াবো, এতে ওই দিনটাই হিয়ার মনে মাকে হারানোর চাপা কষ্টটা একটু হলেও হালকা হবে। হামিদ সাহেব রিহানের মাথায় হালকা ছুঁয়ে দিয়ে বলল, সত্যি আমি আমার মেয়েটার জন্য খুব ভালো একটা ছেলে পেয়েছি। আমার মেয়েটা অনেক ভাগ্যবতী। হিয়ার মা 3 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখ মারা গিয়েছিল। হিয়ার বাবার কথায় রিহানের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। এমন মনে হতে লাগলো তার, সাথে সাথে তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হামিদ সাহেব দেখার আগেই রিহান চোখে জল মুছে বলল, আচ্ছা বাবা, নিজের খেয়াল রাখবেন, আর খুব শীঘ্রই আমি হিয়াকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তোমরাও ভালো থেকো। গাড়ি নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলো রিহান। খুব জোরে একটা চিৎকার দিল সে। এই চিৎকারটা হিংস্রতার নয়, এই চিৎকারটা আজ বিনা দোষে কাউকে দেয়া কষ্টের চিৎকার। কিভাবে পারলাম আমি বিনা দোষে হিয়ার মন নিয়ে খেলতে? কিভাবে পারলাম ওকে ভালো না বেশি ওর ভালোবাসার বিশ্বাস ক্ষুণ্ণ করতে? হিয়া তাহলে সত্যি বলছিল, আর আমি ওকে বিশ্বাস না করে দিনের পর দিন অত্যাচার করেছি। একটাবারও বুঝতে চাইনি প্রিয়ার মৃত্যুর জন্য কি সত্যিও দায়ী ছিল। ও তো আমার মতো ওই রাতে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। প্রিয়ার ভালোবাসা এত হিংস্র হয়েছিলাম যে সত্য মিথ্যা যাচাই করতেই ভুলে গিয়েছিলাম। হিয়া কি ক্ষমা করবে আমায়? নিশ্চয় করবে। আর আমি ওকে আমার মিথ্যা ভালোবাসা অভিনয়ে আর কষ্ট দিব না। হিয়ার বাবা যেহেতু বলেছে ও আমার সাথে আসেনি, কেন তার মানে হিয়া ওর বাবার ওইখানে যায়নি। কিন্তু গেল কোথায়? হিয়ার কেবিনে বসে হিয়ার জন্য অপেক্ষা করছে রিহান। কেবিনে ঢুকে হিয়া রিহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। রিহান হিয়ার দিকে এগিয়ে এসে বলল, কেমন আছো হিয়া? যার গায়ে মিথ্যা অপবাদ লাগানো হয় সে মানুষটার কেমন থাকবে? কথাটা বলেই হিয়া চলে যাচ্ছিল, তখন হিয়ার হাতটা ধরে নিল রিহান। হাত ছাড়ুন, ছেড়ে দিব। আগে আমার কথাগুলো বলতে দাও। কি আর বলবেন আপনি? বলবেন যে আমি সত্যিকারের দায়ী প্রিয়ার মৃত্যুর জন্য? না, আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? এই যে আমি তোমাকে এতদিন ভুল বুঝে কষ্ট দিয়েছি। ও আচ্ছা। আর হিয়াকে চেয়ারে বসে হিয়ার সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল রিহান। তারপর বলতে শুরু করলো, জানি তুমি আমায় কখনো ক্ষমা করবা না, কারণ আমি সত্যিটা উপলব্ধি না করে তোমাকে খুব কষ্ট দিয়েছি, হিংস্রতা দেখিয়েছি তোমার সাথে। এমনকি বিশ্বাসও করেনি যে ওই রাতে তোমার মা মারা গিয়েছিল। সত্যি আমি এতটাই হিংস্র হয়ে গিয়েছিলাম প্রিয়ার ভালোবাসায়, সত্যটাই মানতে চাইনি। তুমি খুব ভালো হিয়া, আর সবচেয়ে বড় কথা হলো আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি 1 বছর 8 মাস ধরে। উদ্দেশ্য একটাই ছিল, তোমাকে ভালোবাসার জালে ফেলে বউ বানিয়ে নিজের মনের মধ্যে জমে থাকা সব হিংস্রতা তোমার উপর ঝেড়ে ফেলে যেন তেলে তেলে একটু একটু করে প্রতিনিয়ত কষ্ট পাও তুমি। কিন্তু আমি ভুল ছিলাম। জানি তুমি ক্ষমা করবা না, কিন্তু আমি আজ তোমাকে সব কষ্ট করে নিজের একটা ভুল শুধরাতে চাই। কি শুধরাতে চাও তুমি রিহান? সায়নের কথায় রিহান হালকা এসে সায়নের দিকে তাকালো। রিহান একটা কাগজ হিয়ার দিকে বাড়িয়ে দিল। হিয়া রিহানের হাত থেকে কাগজটা নিয়ে খুলে যা দেখল, তা দেখে হিয়ার কাছে পুরো পৃথিবীটা উল্টো মনে হতে লাগলো। পুরো মলিন হয়ে আসলো হিয়ার মুখটা। রিহান হিয়ার দিকে তাকে আবার বলতে শুরু করলো, জানি খুব অবাক হচ্ছ, আর এটাও জানি তুমি মন থেকে খুব ভালোবেসেছ আমাকে, কিন্তু আমি হতভাগা। দিন দিন অভিনয় করেছি তোমার সাথে, তোমাকে আজও ভালোবাসতে পারিনি নিজের মন থেকে। এতদিন যা ছিল সব ছিল হিংস্রতা। আজ থেকে তোমার যেন মনের মধ্যে থাকবে সম্মান। আমি তোমাকে ভালোবাসতে পারিনি, তাই তোমাকে নিজের সাথে আর একটা মিথ্যে সম্পর্কে বেঁধে রাখবো না। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, আর সব হিংস্রতা থেকে মুক্ত করে দিয়েছি তোমাকে। রিহানের কথা শুনে চমকে উঠল সায়ন, আর হিয়া যেন জমে বরফ হয়ে গিয়েছে। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু অভিমানে আজ কাঁদতেও পারছে না সে। খুব অভিমান হচ্ছে আজ তার রিহানের প্রতি। একবার যদি বলতো রিহান হিয়া তোমাকে ভালোবাসি, তাহলে সব ভুলে সে রিহানের হাতটা ধরে তার বাড়িতে চলে যেত সে। কিন্তু রিহান আজ জানিয়ে দিল ভালোবাসে না সে হিয়াকে। তবে কি ভুল ভেবেছিল সে যে হিংস্রতার আড়ালে লুকিয়েছিল ভালোবাসা?
ভুলই ভেবেছিল সে, নইলে কি আজ ডিভোর্স দিতে হতো রিহানকে? একটা আওয়াজও করছে না হিয়া। টেবিলের উপর থেকে কলম দিয়ে সাইন করে দিল ডিভোর্স পেপারে। তারপর কাগজটা বাড়িয়ে দিল রিহানের দিকে। রিহান কাগজটা হাতে নিয়ে বলল, ক্ষমা করে দিও পারলে, আর আজ থেকে নিজের একটা নতুন জীবন শুরু করো। আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, তোমার পাশে থাকা বেস্ট ফ্রেন্ডটা খুব ভালোবাসে তোমায়। সায়ন, তুই আমাকে ভালোবাসিস? হিয়ার কথায় চমকে উঠল সায়ন। কবে থেকে? মেডিকেলে পড়াকালীন আমি বুঝতে পেরেছি আমি তোকে খুব ভালোবাসি। শান, তাহলে কি রিহানও একসময় বুঝতে পারবে ও আমাকে ভালোবাসে? কি? নদীর ধারে বসে কথা বলছি হিয়া আর সায়ন। আমি নিজে ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। যখন ও আমাকে হিংস্রতার চোখে দেখত, তখন আমি ওর চোখে হিংস্রতার আড়ালে ভালোবাসা দেখতে পেতাম। এতদিনও হিংস্রতার জন্য নিজের আড়ালে চেপে রাখা ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন সময় হলো বোঝার, তখন ওই সময়টাকে প্রাধান্য দেয়নি। তুই কেন সাইন করলি হিয়া ডিভোর্স পেপারে? কখনো করতাম না, কিন্তু যখন দেখলাম ডিভোর্স পেপারের সাইন, তখন আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল, পাথর হয়ে গেল মন, অভিমানে জমে গেল আমার মনটা। তাহলে তুই কীভাবে বুঝলি ওর হিংস্রতার আড়ালে তোর জমা আছে ভালোবাসা? ওকে ভালোবাসি বলেই বুঝেছি। ও হয়তো একদিন বুঝবে, সেই সময়টা হয়তো আর ওর কাছে ধরা দিবে না। কি বলতে চাইছিস তুই হিয়া? কিছু না, ক্ষমা করে দিস আমাকে শাওন। কখনো বুঝতে পারিনি তোর ভালোবাসাটা, সবসময় ভালো বন্ধুই ভেবেছি তোকে। ক্ষমা চাওয়ার কিছু নেই রে। এমন তো না যে আমি তোকে ভালোবেসেছি বলে তুই আমাকে ভালোবাসতেই হবে। সত্যি এমনটা না রে, তবু আমাদের মনটা সবসময় চাই যাকে আমি ভালোবাসি সেও যেন আমাকে ভালোবাসে। হিয়া, এখন কি করবি? আমাকে একটু সাহায্য করবি শাওন? বল, কি বলছিস তুই এসব হিয়া? তুই শুধু এইটুকু সাহায্য করে দে প্লিজ। ওকে। কেমন লাগছে আজ ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে? মায়ের কথায় মায়ের দিকে ফিরে তাকালো রিহান। আমার ভালোবাসার মানুষটা সেই কবেই হারিয়ে গিয়েছে। তাহলে হিয়ার জন্য কষ্ট হচ্ছে কেন? আমার কেন কষ্ট হবে মা? হিয়াকে তো আমি নিজে ইচ্ছায় ডিভোর্স দিয়েছি। মেয়েটাকে বিনা দোষে শাস্তি দিয়েছ, আজ বিনা দোষে তার ভালোবাসাটাকেও গলা টিপে হত্যা করে এসেছ। হিয়া একা আমাকে ভালোবেসে কষ্ট পাওয়ার চেয়ে দূরে থাকাই ভালো। আমি ওকে ভালোবাসি কিনা তাও জানি না, আমি হয়তো কখনো বুঝতেও পারবে, কিন্তু দেরি যেন না হয় সেই দোয়া করি। হিয়ার মতো ভালোবাসার মানুষকে যেন হারিয়ে না ফেলো। কথাটা বলে সাথে সাথেই চলে গেল রিহানের মা। নিজের রুমে এসে রিহান বিছানায় গা এলিয়ে দিল। সে সময় তার নজর পড়ল পাশে থাকা আর তার আর হিয়ার বিয়ের ছবিটাতে। ছবিটা হাতে নিয়ে এক পলক দেখে সে আবার রেখে দিল। চোখ বন্ধ করতেই সে যেন এক পলক দেখতে পেল হিয়ার মুখটা। পাগল হয়ে গেলি রিহান? চোখ বন্ধ করে কেউ কাউকে দেখতে পারে নিজের অজান্তে, বলল সে। আবার চোখ বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেল সে। বিকালে ঘুম থেকে উঠে নিজের আনমনে এসে হিয়াকে খুঁজতে লাগলো। রুমে না পেয়ে ছাদে গেল হিয়ার খোঁজে। পরক্ষণে মনে হলো সে নিজেই তো আজ হিয়াকে ডিভোর্স দিয়ে বলে এসেছে নতুন একটা জীবন শুরু করতে, কিন্তু এখনও সে বুঝতে পারছে না কেন সে খুঁজছে হিয়াকে। 1 মাস পর প্রিয়ার কবরের সামনে হাঁটু গেড়ে বসে চোখের জল ফেলছে রিহান। এই চোখের জল কষ্টের সাথে সাথে খুশির। হ্যাঁ, এতদিনে সে উপলব্ধি করতে পেরেছে ভালোবাসে সে হিয়াকে। এই 1 মাস একদিনও দেখা হয়নি তার আর হিয়ার সাথে। এই 1 মাসে সে বুঝতে পেরেছে প্রিয়ার মতো হিয়াও দূরে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে তার, আর সে যাবে তার হিয়াকে তার জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু বড্ড ভয় হচ্ছে তার হিয়াকে তাকে ফিরিয়ে দিবে না তো। আর তার সবচেয়ে বেশি ভয় কাজ করছে ওই দিনের বলা কথাটাই, যে নতুন জীবন শুরু করতে বলেছিল সে হিয়াকে। তবে হিয়া কি শুরু করে দিয়েছে তার নতুন জীবন শায়নের সাথে? না, এমনটা হলে এবার সে মরেই যাবে রিহান। হিয়াকে ফিরে নিতে হিয়াদের বাসে এসেছে রিহান। হিয়ার বাবা রিহানকে দেখে বলতে শুরু করলো, কেন এসছো এই বাড়িতে? আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েও স্বাদ মেটেনি। হামিদ সাহেবের পা ধরে বসে পড়ল রিহান। আর সে যতই ক্ষমা চায়, হিয়াকে না দেওয়ার কষ্ট তার কাছে খুব কম মনে হবে এই ক্ষমা চাওয়াটা। হামিদ সাহেব রিহানকে উঠিয়ে বলল, আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে বলো? যাকে কষ্ট দিয়েছ সে তো ক্ষমা করে দিয়েছেই। 1 মাস আগেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু ওর মনে যে ছিল বড্ড অভিমান। খুব ভালোবাসতো আমার মেয়েটা তোমাকে, ওর সাথে এত কিছু করার পরও তোমাকে খুব সহজেই ক্ষমা করে দিল ভালোবাসে বলে, কিন্তু নিজেকে খুব দূরে ঠেলে দিল সবার কাছ থেকে। মানে হিয়া কোথায় বাবা? আমি বুঝতে পেরেছি আমি খুব ভালোবাসি ওকে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ, আমি ওকে আমার জীবনে চাই।
চল আমার সাথে। কোথায়? হিয়ার কাছে নিয়ে যাব তোমায়। হামিদ সাহেবের কথায় খুব খুশিতে ভরে গেল রিহানের মনটা। আর সে ফিরে পেতে যাচ্ছে তার হিয়াকে। যেভাবেই হোক ফিরিয়ে আনবে আজ হিয়াকে তার জীবনে, আর প্রকাশ করবে হিয়ার কাছে হিংস্রতার আড়ালে ভালোবাসা। হামিদ সাহেবের গাড়ি এসে কবরস্থানের কাছে থামল। গাড়ি এখানে থামাই রিহান কেমন যেন থমকে গেল। আমরা এখানে কেন এসেছি বাবা? তোমাকে তোমার হিয়ার কাছে নিয়ে এসেছি। হামিদ সাহেবের কথায় রিহানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হিয়া এখানেই থাকবে কেন? এক মাস আগে হিয়া তোমার থেকে দূরে যাওয়ার ডিসিশন নিয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার সময় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। তখন কি বাবা? হামিদ সাহেবের চোখ জল মুছে বলল, হিয়া নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর শান মারা যায়। বাবা তুমি এখানে কি করছো? হিয়ার ডাকে রিহান হিয়াকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। হিয়া এক ঝটকায় রিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর তার বাবার দিকে তাকে বলল, কে উনি? আর আমাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে হলো ওনার? রিহান রিয়ার কাছে গিয়ে কিছু বলছে, তখন হামিদ সাহেব রিহানকে বলল, তুমি যদি হিয়াকে কিছু বলতে যাও, হিয়া তা শুনে ব্রেইনে খুব আঘাত পাবে। এতে হিয়ার স্মৃতি থেকে বাকি সবকিছু মুছে যাবে। হিয়া শায়নের কবর দেখতে এসেছিল। রিহানের কথা কিছুই মনে নেই তার। হামিদ সাহেব হিয়াকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। রিহান সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো, এই সব কিছুর জন্য আমি দায়ী। ওই দিন এমনটা না হলে আজ আমার হিয়ার এই অবস্থা হতো না। আমার হিয়া আজ আমার বুকে থাকতো। কিন্তু যে হিয়া আমাকে ভালোবাসতো সেই হিয়াই আজ আমাকে চিনতে পারছে না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার কর্মের শাস্তি পাচ্ছি আজ। মা ঠিকই বলেছিল, আমি যেন বড্ড দেরি না করে ফেলি বুঝতে। মা, আমি আজ বড্ড দেরি করে ফেলেছি বুঝতে। আমার হিংস্রতার আড়ালে হিয়ার জন্য লুকিয়ে থাকা ভালোবাসাকে বুঝতে। রিহান পাগলের মতো চিৎকার করছে আর বলছে, হিয়া, আজ বন্ধ হয়ে গেছে সব রাস্তা, আর অপ্রকাশিত রয়ে গেল আমার হিংস্রতার আড়ালে ভালোবাসা। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয়, রিহান কি তার পাপের শাস্তি পেয়েছে নাকি তার এটা পাওয়া উচিত ছিল না? আসলে একটা প্রবাদ আছে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। তো আপনারা ভেবে বলবেন এবং আজকের দিনের পর থেকে দাঁতের মর্যাদা দিতে শিখুন, নাহলে পরে আফসোস করতে হতে পারে। কণ্ঠে ছিলাম আমি ইফতি। দেখাবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।